পাত দুটি আছে, যখন দুটি পাত পরস্পর থেকে এভাবে বিপরীত দিকে সরে যায় তখন তাকে বলা হয় প্রতিসারী পাত সীমান্ত। যখন দুটি পাত কি হয়, পরস্পরের মুখোমুখি হয় বা পরস্পরের কাছে চলে আসে এবং ধাক্কা মেরে সরে যায় তখন তাকে বলা হয় নিরপেক্ষ পাত সীমান্ত। হ্যালো বাচ্চো, কি হালচাল? আজকে আমরা আলোচনা করব পাতের সীমান্ত নিয়ে। এর আগের দিন আলোচনা করছিলাম আমরা পাত নিয়ে, ঠিক আছে? পাত কাকে বলে, এর জনকে, পাতের বৈশিষ্ট্য, পাতের কারণ। আজকে আমরা আলোচনা করব পাত সীমান্ত, প্লেট বাউন্ডারি, ঠিক আছে? তো পাত চলন থেকেই পাত সীমান্ত আসে, ঠিক আছে? পাত চলনের উপর ভিত্তি করে পাত সীমান্তকে তিনটি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? তিনটি ভাগে। নাম্বার 1, প্রতিসারী পাত বা অপসারী পাত বা গঠনমূলক পাত সীমানা। পরে বলবো একে গঠনমূলক কেন বলা হয়, ঠিক আছে? তারপরে দ্বিতীয় হচ্ছে অভিসারী বা ধ্বংসাত্মমূলক পাত সীমানা। তৃতীয় হচ্ছে নিরপেক্ষ বা রক্ষণশীল পাত সীমানা। তাহলে চলনের উপর ভিত্তি করে পাত সীমান্তকে কয়টি ভাগে ভাগ করা হলো? তিনটি ভাগে। কি কি? প্রতিসারী, অভিসারী এবং নিরপেক্ষ। তাহলে এই প্রতিসারী পাত কি? দেখো, প্রতিটা যেরকম আমাদের দেশের একটা কি আছে, সীমানা আছে। ধরো তোমার বাড়ি আছে, তো বাড়ির চারপাশে তোমার একটা সীমানা আছে কি না? ঠিক সেরকমই এই পাতগুলোর এক একটা সীমানা আছে। যে এলাকাটা জুড়ে ওই পাতটা থাকে সেটা তার কি সীমানা, ঠিক আছে? তাহলে এর একটা কি বাউন্ডারি আছে। ঠিক সেরকমই প্রতিসারী পাত সীমানা বলতে কি বোঝো? যে যখন দুটি পাত একে অপর থেকে দূরে সরে যায়, এ দেখছো এদিকে গেছে, এদিকে গেছে, বিপরীত দিকে। যখন দুটি পাত পরস্পর থেকে বিপরীত দিকে সরে যায় তখন তাকে বলা হয় প্রতিসারী পাত সীমান্ত। তাহলে প্রতিসারী পাত সীমান্ত কাকে বলে? যখন দুটি পাত, এই পাত দুটি যখন পরস্পর থেকে বিপরীতমুখী বা বিপরীত দিকে সরে যায় বা সরে যায় তাকে বলা হয় তাকে বলা হয় প্রতিসারী পাত সীমান্ত বা অপসারী পাত সীমান্ত। হয়ে গেল প্রতিসারী পাত কাকে বলে। দ্বিতীয় হচ্ছে অভিসারী পাত। কি? অভিসারী। যে পাত দুটি পরস্পরের মুখোমুখি হয়, ধরো এটা পাত, এটা পাত, যখন কি হয় পরস্পরের মুখোমুখি হয় তখন তাকে বলা হয় অভিসারী পাত সীমান্ত। কি বলা হয় তাকে? অভিসারী পাত সীমান্ত। তাহলে এই দুটা পাত দেখছো, এটা পাত, এটা একটা পাত, এটা একটা পাত, দুটো কি হচ্ছে পরস্পরের মুখোমুখি হয়ে ধাক্কা মারছে। তাহলে এইটাকে বলা হয় অভিসারী পাত সীমান্ত। তারপর হচ্ছে নিরপেক্ষ বা রক্ষণশীল পাত সীমান্ত। কি হয়? যখন দুটি পাত, এটা ধরো পাত, এটা একটা পাত, ঠিক আছে? যখন দুটি পাত পরস্পরের কাছে এরকম করে পরস্পরের পাশ দিয়ে চলে যায়, তখন তাকে বলা হয় নিরপেক্ষ পাত। তাহলে প্রতিসারী পাত কোনটা? যখন দুটি পাত এরকম থাকে, ঠিক আছে? পাত দুটি আছে, যখন দুটি পাত পরস্পর থেকে এভাবে বিপরীত দিকে সরে যায় তখন তাকে বলা হয় প্রতিসারী পাত সীমান্ত। তাকে এই যে সরে গেল এই সীমানাটা হচ্ছে প্রতিসারী পাত। তারপর অভিসারী কোনটা? যখন দুটি পাত কি হয়, পরস্পরের মুখোমুখি হয় বা পরস্পরের কাছে চলে আসে এবং ধাক্কা মেরে তখন তাকে বলা হয় অভিসারী পাত সীমান্ত। নিরপেক্ষ কোনটা? যখন দুটি পাত পরস্পরের পাশাপাশি বা কাছাকাছি হয়ে সরে যায় তখন তাকে বলা হয় নিরপেক্ষ পাত সীমান্ত। তাহলে ক্লিয়ার? কোই দিক্কত? এরপরে নেক্সট শ্রেণী বিভাগগুলো যেগুলো ছিল সেগুলো আমরা এখানে বৈশিষ্ট্য সহ আলোচনা করব। এই একটা কলমে আমি একসাথে দিয়েছি যাতে তোমরা একবারে বুঝে নিতে পারো, সবকটা কাজ যাতে একবারে হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা হলো প্রতিসারী পাত সীমান্ত, এটা অভিসারী পাত সীমান্ত, এটা হলো নিরপেক্ষ পাত সীমান্ত। তো সংজ্ঞা তো ওখানে বলে দিয়েছিলাম যে যখন দুটি পাত পরস্পরের থেকে বিপরীত দিকে যায় তখন তাকে প্রতিসারী পাত সীমান্ত বলে। অভিসারী কোনটা? যখন দুটি পাত পরস্পরের সামনে
মুখোমুখি হয় তাকে বলা হয় অভিসারী পাত সীমান্ত নিরপেক্ষ, যেটা পাশ ঘেঁষে চলে যায়। ঠিক আছে, এখন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে চলন, দ্বিতীয় বৈশিষ্ট্য। ঠিক আছে, চলন, চলনটা কি, মানে কি বলছিলাম, কোন দিক যাচ্ছিল, পরস্পরের দিকে। তাহলে এখানে কি হবে যে পাত দুটি পাত পরস্পরের দিকে, পরস্পর থেকে বিপরীত দিকে ধাবিত হয়। অভিসারীতে কি হবে, এটা এখানে হবে অভিমুখী। পাত দুটির চলন কি হবে, অভিমুখী। দুটি পাত কি হয়, পরস্পরের সামনাসামনি বা অভিমুখী হয় বা মুখোমুখি হয়, তারপরে কি হয়, ধাক্কা খায়। ঠিক আছে, তাহলে এটার চলনটা কি হবে, অভিমুখী বা মুখোমুখি। এটা কি হবে, একই করে পাশ দিয়ে গা ঘেঁষে চলে যায়, তাহলে হবে নিরপেক্ষ পাতের চলন হলো পাশ দিয়ে গা ঘেঁষে চলে যাওয়া, পাশ দিয়ে চলে যাওয়া। তারপরে হলো প্রকৃতি, প্রতিসারী পাত সীমান্তের প্রকৃতিটা কি, বা এটা তোমরা বলতে পারো যে এর আরেকটা নাম কি। ঠিক আছে, অপর নাম, এটা হচ্ছে গঠনাত্মক পাত সীমান্ত। যখন দুইটা পাত কি হয়, পরস্পর থেকে বিপরীত দিকে চলে যায়, তো সেখানে কি হয়, নতুন একটা ভূত্বক তৈরি হয়, যা যে কোনো একটা ভূমিরূপ গঠিত হয়। তার জন্য একে বলা হয় গঠনমূলক পাত সীমান্ত। একে বলা হয় ধ্বংসাত্মমূলক পাত সীমান্ত, কারণ যখন দুইটা পাত পরস্পরের সামনাসামনি, যখন দুইটা যদি গাড়ি সামনাসামনি হয় আর ধাক্কা লাগে, ক্ষতি হবে কি না, ক্ষতি হবে। তো সেরকমই এই অভিসারী পাত দুইটা যখন সামনাসামনি বা মুখোমুখি হয়, এর ফলে কি হয়, কিছু ধ্বংস হয়, তার জন্য একে ধ্বংসাত্মমূলক পাত সীমান্ত বলে। একে বলা হয় রক্ষণশীল, এ পাশ দিয়ে যে ঘেঁষে যায়, না মারামারি করে, না ঝগড়া করে, না কারো কথা শুনে, নিজের কাজ করে চলে যায়, তাই একে বলা হয় রক্ষণশীল পাত সীমান্ত। তারপরে চলে আসলো ভূমিরূপ সৃষ্টি। এই প্রতিসারী পাত সীমান্তে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো হলো সামুদ্রিক শৈলশিরা এবং আগ্নেয় পর্বত। কি কি, সামুদ্রিক শৈলশিরা এবং আগ্নেয় পর্বত। অভিসারী পাত সীমান্তে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো হলো ভঙ্গিল পর্বত, চ্যুতি, ভাঁজ। আর নিরপেক্ষতে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটা হলো ট্রান্সফর্ম, চ্যুতি বা ফাটল, দারণ, এগুলো। তারপর চলে আসলো নির্দেশনা বা উদাহরণ, যেটা সত্যিকারে হয়েছে। আমেরিকান পাত ও ইউরেশিয়ান পাত, যখন আমেরিকান পাত থেকে, উত্তর এবং দক্ষিণ আমেরিকান পাত থেকে যখন ইউরেশিয়া পাত ও আফ্রিকান পাত সরে যায়, এরকম ছিল যখন এখান থেকে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দুই পাশে দুইটা, এবং এখান থেকে যখন আর এই পাশে দুইটা পাত আফ্রিকান এবং ইউরেশিয়ান যখন সরে যায়, তো এখানে কি হয়, ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, মধ্য আটলান্টিক শৈলশিরার সৃষ্টি হয়। যখন আমেরিকান পাত ইউরেশিয়া ও আফ্রিকান পাত থেকে সরে যায়, তখন কি হয়, মধ্য আটলান্টিক শৈলশিরা তৈরি হয়। তো আটলান্টিক মহাসাগর দেখবে যে একটা বিশাল বড় একটা শৈলশিরা আছে। ঠিক আছে, সেটাই হলো এই কিসের কারণে হয়েছিল, এই প্রতিসারী পাত সীমান্তের কারণে এটা হয়েছিল। তারপরে অভিসারী পাত সীমান্তে ভারতীয় পাত ও ইউরেশীয় পাত, এটা ভারতীয় পাত, এটা ইউরেশীয় পাত, যখন সামনাসামনি সংঘর্ষে বাঁধে, তখন কি হয়, ধাক্কা লাগে, এর ফলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত, যেমন হিমালয় পর্বত। ঠিক আছে, তো ওই ভারতীয় পাত এবং ইউরেশিয়ান পাতের সংঘর্ষের কারণে জন্মায় বা সৃষ্টি হয় কে, ভঙ্গিল পর্বত। যখন আমি পাত সীমান্তের তোমাদের ভূমিরূপগুলো পড়াবো, সেখানে তোমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারবে। ঠিক আছে, তারপরে এর সৃষ্টি একটা ভূমিরূপ হলো ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস চ্যুতি। ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস চ্যুতি, তোমরা নাম অবশ্যই ছিল যখন তোমরা চ্যুতি পড়ছিলে, সেখানে ছিল কিন্তু। তাহলে এই হলো মোটামুটি তাদের বৈশিষ্ট্য, তার সাথে কি পার্থক্য। তাহলে তোমাদের দুটা জিনিস একবার হয়ে গেল, এদের বৈশিষ্ট্যগুলো পড়তে পারলে, ঠিক আছে, আর তার সাথে সাথে পার্থক্য হয়ে গেল। লাস্টে কি করবে, একটা চিত্র দিয়ে দিবে, এর যদি বৈশিষ্ট্য লাগে, বৈশিষ্ট্য লেখার পরে একটা চিত্র দিবে, চিত্র মাস্ট দিতেই হবে। তাহলে এটা হলো চিত্র। ঠিক আছে, এটা এর চিত্র, এটা অভিসারী পাত, এটা নিরপেক্ষ পাত। এখানে আরেকটা জিনিস, এখন প্রশ্ন আসে একটা, যে অবস্থানটা কেন বলেননি। দেখো, অবশ্যই বলছি আমি, এখানে যেহেতু পার্থক্যর সাথে তুলনা করা হচ্ছে, সেই জন্য অবস্থানটা আমি পরে বলতেছি। যখন প্রতিসারী এবং অভিসারী দুটা ম্যাক্সিমাম এই দুটাই আসে, পার্থক্য আসলে ওটার সাথে আসে না। ঠিক আছে, তাহলে এর প্রতিসারী পাত সীমানা কোথায় অবস্থিত হবে,
যেহেতু মধ্য মহাসাগরীয় শৈলশিরা কথাটা আছে, তাহলে কোথায় হবে এটা? হ্যাঁ, কোথায় হবে? মাঝ সমুদ্রে। তাহলে প্রতিসারী পাত সীমানা কোথায় অবস্থিত? মাঝ সমুদ্রে। আর এটা হবে উপকূল ভাবে। কেন? কারণ এখানে একটা মহাদেশীয় পাত, একটা হচ্ছে মহাসাগরীয় পাত থাকতে হবে, নইলে ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হলো? জলের মধ্যে সৃষ্টি হয়েছে কি না? তাহলে এর অবস্থানটা কোথায় হতে পারে? উপকূলে। কারণ উপকূলে কি থাকে? মহাদেশীয় পাত থাকে এবং মহাসাগরীয় পাত থাকে, ভূত্বকও থাকে, সমুদ্রও থাকে। তাহলে এটা এর অবস্থানটা কোথায়? অভিসারী পাতের, সেটা হলো উপকূল অঞ্চল। আর নিরপেক্ষটা হচ্ছে দুটাই, এটা সমুদ্রেও থাকে আবার উপকূলেও থাকে, এটা দুটাতেই থাকে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো? এটা হলো সীমান্তের বৈশিষ্ট্য সহ পার্থক্য আলোচনা করো। তাহলে এই তিনটা সীমান্ত গেল। এখন এদের বৈশিষ্ট্যগুলো, এদের শ্রেণীভাগ হলো, এদের বৈশিষ্ট্য হলো। এখন এদের পাত সীমান্তে, মানে প্রতিটি পাত সীমান্তে কি কি ভূমিরূপ গঠিত হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। ঠিক আছে, এটা আমরা আলোচনা করব এখন।